হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাক্য। আমরা যারা সবেমাত্র ইংরেজি বলাটা শুরু করতে চাইছি, কিভাবে শুরু করব বুঝতে পারছি না, তো খুব ছোট্ট ছোট্ট সিম্পল সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা যদি প্র্যাকটিসটা স্টার্ট করি তাহলে খুব তাড়াতাড়ি আমরা ইংরেজিটা শিখতে পারবো। তো আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের জন্যই রয়েছে, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো প্রথমে কি আছে, তুমি কি কাজটি শেষ করেছিলে। এটা দেখো একটা কি বোঝাচ্ছে, প্রশ্ন বোঝাচ্ছে, কোয়েশ্চেন, যে তুমি কি কাজটি শেষ করেছিলে। এবার আমাদের সেন্স বুঝতে হবে, ওটা কি শেষ করেছো বলছে, যে এখন করেছো না আগে করেছিলে। আগে করেছিলে, তাই না, করেছিলে বলা হচ্ছে, তাহলে এখানে ব্যবহার করতে হবে ডিড। ডিড হচ্ছে ডু এর পাস্ট ফর্ম, ডিড। তাহলে ডিড ইউ ফিনিশ মানে হচ্ছে শেষ করা, ডিড ইউ ফিনিশ দ্য জব। এবার ফিনিশটা কি, ফিনিশটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম হতে পারতো, কিন্তু এখানে আমরা ডিড ব্যবহার করেছি যেহেতু পাস্ট বোঝানোর জন্য, অতীতকাল বোঝানোর জন্য, সেই কারণে এখানে ফিনিশটা কিন্তু ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটাই হবে। ডিড ইউ ফিনিশ দ্য জব, তুমি কি কাজটি শেষ করেছো। ডিড ইউ ফিনিশ দ্য জব, ডিড ইউ ফিনিশ দ্য জব। এবার এইটা যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে ধরি, যারা টেন্স বোঝো তাদের জন্য বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে যারা যদি আমরা এটাকে ধরি যে তুমি কি কাজটি শেষ করেছো, বোঝাচ্ছে যে সবে মাত্র কাজ শেষ হয়েছে, সেই রকম বোঝাচ্ছে যে শেষ করেছে কিনা। সেই ক্ষেত্রে সেন্টেন্সটা আমরা এইভাবেও বলতে পারি, হ্যাভ ইউ ফিনিশড দ্য জব, হ্যাভ ইউ ফিনিশড দ্য জব। সেই ক্ষেত্রে আমাদের ফিনিশের সঙ্গে বা ভার্বের সঙ্গে ডি হবে, FINISHED, ইডি হবে ফিনিশড। কেন কি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী হ্যাভ হচ্ছে যেহেতু, সে কারণে এখানে ফিনিশড হবে। তাহলে হ্যাভ ইউ ফিনিশড দ্য জবও আমরা যদি বলি তাহলেও সঠিক হবে। নেক্সট দেখো, তাকে কি ডাক্তারের মতো লাগছিল, বা তাকে কি ডাক্তারের মতো মনে হচ্ছিল, দেখে কি মনে হচ্ছিল, তাকে কি ডাক্তারের মতো লাগছিল, এরকম আমরা বলে থাকি। তাহলে ডিড হি লুক লাইক এ ডক্টর, ডিড হি লুক লাইক এ ডক্টর, ডিড হি লুক লাইক আ ডক্টর। ডিড হি লুক লাইক এ ডক্টর, তাকে কি ডাক্তারের মতো লাগছিল। কাল রাতে তুমি কি বাইরে গিয়েছিলে। দেখো সমস্ত আজকে আমরা ম্যাক্সিমাম সেন্টেন্সগুলোই ডিডের ব্যবহার শিখছি, যে পাস্ট টেন্সে আমরা ডিড ব্যবহার করে সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করছি। তুমি কি কাল রাতে তুমি কি বাইরে গিয়েছিলে, তাহলে প্রথমেই আমরা ডিড ইউজ করব। ডিড ইউ গো আউট, তুমি কি বাইরে গিয়েছিলে গত রাতে, লাস্ট নাইট। ডিড ইউ গো আউট লাস্ট নাইট, ডিড ইউ গো আউট, তুমি কি বাইরে গিয়েছিলে। ডিড ইউ গো আউট লাস্ট নাইট, ডিড ইউ গো আউট লাস্ট নাইট, তুমি কি গত রাতে বাইরে গিয়েছিলে। তুমি কি তোমার বাড়ির কাজটি করেছিলে, তোমাকে তোমার বাড়ির কাজটি দেওয়া হয়েছিল, তুমি কি বাড়ির কাজটি করেছিলে। তাহলে ডিড ইউ ডু, ডু মানে হচ্ছে করা, এখানে ডিড ইউ ডু, তুমি কি করেছিলে ইয়োর হোমওয়ার্ক, ডিড ইউ ডু ইয়োর হোমওয়ার্ক। ডিড ইউ ডু ইয়োর হোমওয়ার্ক, ডিড ইউ ডু ইয়োর হোমওয়ার্ক, তুমি কি তোমার বাড়ির কাজটি করেছিলে। কেন তুমি তাড়াতাড়ি এসেছো, কেন তুমি তাড়াতাড়ি এসেছো, বা এখানে দেখো যে সেন্স হিসেবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, যে কেন তুমি তাড়াতাড়ি এসেছো। আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ না করে আমরা যদি পাস্ট টেন্সে সেন্টেন্সটা করি, হোয়াই ডিড ইউ কাম আর্লি, বা তুমি কেন তাড়াতাড়ি এসেছিলে, এখানে আমরা যদি ছিলেটাই ব্যবহার করছি, এসেছোর জায়গায় যদি এসেছিলে বলি, তাহলে হোয়াই ডিড ইউ কাম আর্লি। দেখো হোয়াই ডিড ইউ কাম, কেন তুমি এসেছিলে তাড়াতাড়ি, আর্লি, হোয়াই ডিড ইউ কাম আর্লি। সে কি বলেছিল, সে কি বলেছিল, হোয়াট ডিড হি
সে বলেছিল, সে মানে হচ্ছে বলা, আমরা এখানে সেড ব্যবহার করতে পারতাম, কিন্তু যেহেতু আমরা ডিড ব্যবহার করছি সেই কারণে আমরা ইউজ করব সে। তাহলে কি বলেছিল, সে কি বলেছিল, হোয়াট ডিড হি সে, হোয়াট ডিড হি সে, হোয়াট ডিড হি সে, হোয়াট ডিড হি সে। তুমি কি বললে, তার মানে কি তোমার বলাটা হয়ে গেছে, তুমি কি বললে, হোয়াট ডিড ইউ সে, হোয়াট ডিড ইউ সে, হোয়াট ডিড ইউ সে, হোয়াট ডিড ইউ সে। তুমি কেন ছেড়ে দিলে, কেউ কোনো কোথাও হয়তো কাজ করছিল, সে কাজটা ছেড়ে দিয়েছে, তো আমি তাকে বললাম তুমি কেন ছেড়ে দিলে, হোয়াই ডিড ইউ কুইট, হোয়াই ডিড ইউ কুইট, হোয়াই ডিড ইউ কুইট, তুমি কেন ছেড়ে দিলে, হোয়াই ডিড ইউ কুইট। সে কি করেছে, সে কি করেছে বা সে কি করেছিল, তো এটাকে আমরা বলতে পারি হোয়াট ডিড হি ডু, হোয়াট ডিড হি ডু, হোয়াট ডিড হি ডু। সে কেন পালিয়ে সে পালিয়ে গেল কেন, কেউ হয়তো পালিয়ে গেছে, বলছি যে সে পালিয়ে গেল কেন, হোয়াই ডিড হি রান অ্যাওয়ে, হোয়াই ডিড হি রান অ্যাওয়ে, রান অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া, কেন পালিয়ে গিয়েছিল, হোয়াই ডিড হি রান অ্যাওয়ে, হোয়াই ডিড হি রান অ্যাওয়ে, হোয়াই ডিড হি রান অ্যাওয়ে। কেন সে এমন করলো, কেন করলো সে এমন, হোয়াই ডিড হি ডু দিস, এমন অর্থে আমরা ব্যবহার করতে পারি দিস, হোয়াই ডিড হি ডু দিস, হোয়াই ডিড হি ডু দিস, সে কেন এমন করলো। তুমি এত রাগ করলে কেন, তুমি এত রাগ করলে কেন, আমি কি বলেছিলাম যে তুমি এত রাগ করলে, হোয়াই ডিড ইউ গেট সো অ্যাংরি, 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 তুমি এত রাগ করলে কেন। দেখো, কেন তুমি একটি ফুল কিনেছিলে, কেন কিনেছিলে, হোয়াই ডিড ইউ বাই, কি কিনেছিলে, একটি ফুল, আ ফ্লাওয়ার, হোয়াই ডিড ইউ বাই আ ফ্লাওয়ার, কেন তুমি একটি ফুল কিনেছিলে, হোয়াই ডিড ইউ বাই, বাই মানে হচ্ছে কেনা, এখানে ডিড আছে সেই কারণে এটা বাই প্রেজেন্ট ফর্মই হবে, যদি এখানে ডিড বা আমাদের পাস্ট এই সেন্সটা না থাকতো তাহলে বট আমরা ইউজ করতাম এই বাইয়ের পাস্ট ফর্ম ইউজ করার জন্য। তাহলে হোয়াই ডিড ইউ বাই আ ফ্লাওয়ার, কেন তুমি একটি ফুল কিনেছিলে। আনসার হতে পারে যে আমি ফুল পছন্দ করি, আই লাইক ফ্লাওয়ার, আই লাইক ফ্লাওয়ার। তুমি কার সাথে দেখা করেছিলে, জিজ্ঞেস করছি আমি কাউকে যে তুমি কার সাথে দেখা করেছিলে, হু ডিড ইউ মিট, হু ডিড ইউ মিট, হু ডিড ইউ মিট, তুমি কার সাথে দেখা করেছিলে। উত্তর দেখো, আমি আমার বন্ধুর সাথে দেখা করেছিলাম, আমি হয়তো আনসার দিচ্ছি আমি আমার বন্ধুর সাথে দেখা করেছিলাম, বা যে কোনো রিলেটিভ হতে পারে, আমি আমার বোনের সাথে দেখা করেছিলাম, এরকম হতে পারে। তাহলে আমি আমার বন্ধুর সাথে দেখা করেছিলাম, এটাকে ইংলিশে বলবো আই মেট উইথ মাই ফ্রেন্ড, আই মেট উইথ মাই ফ্রেন্ড। এখানে দেখো প্রশ্ন পাস্টে রয়েছে যে হু ডিড, ডিডটা পাস্টে রয়েছে, তাহলে এখানে মিট রয়েছে প্রেজেন্ট ফর্ম, কিন্তু আমি দেখা করেছিলাম আই মেট, মেট এম ইটি মেট, এটা হচ্ছে মিটের পাস্ট ফর্ম, মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা, তার পাস্ট ফর্ম হচ্ছে মেট। তাহলে আই মেট উইথ মাই ফ্রেন্ড, আই
met with my friend. ওকে, পরের কোশ্চেন, আপনি কিভাবে এটি করেছিলেন? কোনো একটা কাজ কেউ করেছে, সেটা দেখার পর আমি জিজ্ঞেস করছি যে আপনি কিভাবে এটা করেছিলেন। হাউ ডিড ইউ মেক ইট? হাউ ডিড ইউ মেক ইট মানে মেক মানে কি, তৈরি করা, কোনো একটা জিনিস হয়তো তৈরি করেছিলেন, বলছি হাউ ডিড ইউ মেক ইট, আপনি এটা কিভাবে করেছিলেন। হাউ ডিড ইউ মেক ইট? হাউ ডিড ইউ মেক ইট? আমি জানতাম এটা কিভাবে করতে হয়। আনসার করছি, ধরো আমি জানতাম এটা কিভাবে করতে হয়। আই নিউ হাউ টু মেক ইট। আই নিউ, আমি জানতাম, হাউ টু মেক ইট, এটা কিভাবে করতে হয়। আই নিউ হাউ টু মেক ইট। আই নিউ হাউ টু মেক ইট। তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো? হোয়ার মানে হচ্ছে কোথায়, হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। হোয়ার ডিড ইউ গো? হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে? আমি সিনেমা দেখতে গিয়েছিলাম। আমি আনসার করছি যে আমি সিনেমা দেখতে গিয়েছিলাম। এবার গিয়েছিলে, ওয়্যার ডিড আছে, তাহলে গিয়েছিলাম ওয়েন্ট হবে। গো মানে যাওয়া, পাস্ট ফর্ম, গিয়েছিলাম ওয়েন্ট। আই ওয়েন্ট টু সি আ মুভি। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট কি করতে, দেখতে, টু সি কি দেখতে, সিনেমা, আ মুভি। আই ওয়েন্ট টু সি আ মুভি। আই ওয়েন্ট টু সি আ মুভি। আই ওয়েন্ট টু সি আ মুভি, আমি একটি সিনেমা দেখতে গিয়েছিলাম। তুমি কি কিনেছিলে? জিজ্ঞেস করছি যে তুমি কি কিনেছিলে। হোয়াট ডিড ইউ বাই? হোয়াট ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে। হোয়াট ডিড ইউ বাই? হোয়াট ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে। আমি একটি জামা কিনেছিলাম। দেখো, আমি একটি জামা কিনেছিলাম, তাহলে কেনা ইংলিশটা কি আমরা পেলাম, বাই। এখানে ডিড রয়েছে, প্রশ্ন করেছি এবং পাস্ট টেন্স বলে ডিড রয়েছে, তাহলে এখানে যে বাই, আমি কিনেছিলাম, তাহলে বাইটাও পাস্ট টেন্সে হবে। আই বট, কি কিনেছিলাম, একটি জামা। আই বট আ শার্ট। আই বট আ শার্ট, আমি একটি জামা কিনেছিলাম। আই বট আ শার্ট। তুমি এটি কখন কিনেছিলে? জিজ্ঞেস করছি, ঠিক আছে, বুঝলাম তুমি একটি জামা কিনেছিলে, তুমি এটি কখন কিনেছিলে। ওয়েন ডিড ইউ বাই ইট? ওয়েন মানে হচ্ছে কখন, ওয়েন ডিড ইউ বাই ইট? ওয়েন ডিড ইউ বাই ইট? ওয়েন ডিড ইউ বাই ইট, তুমি এটি কখন কিনেছিলে। দেখো, আমি এটি গতকাল কিনেছিলাম, তাহলে আমি কিনেছিলাম, আই বট এটি, ইট, আই বট ইট ইয়াস্টারডে। আই বট ইট ইয়াস্টারডে, আমি এটি গতকাল কিনেছিলাম। আই বট ইট ইয়েস্টারডে। আই বট ইট ইয়েস্টারডে, আমি এটি গতকাল কিনেছিলাম। তো দেখো, আজকে আমরা বেশ কিছু সেন্টেন্স শিখলাম এবং ম্যাক্সিমাম দেখো সব সেন্টেন্সগুলোই হয়তো আমরা শিখলাম কি টেন্সের উপর, পাস্ট টেন্সের উপর। সেটা না এমনি পাস্ট টেন্সের উপর সিম্পল সেন্টেন্স হতে পারে, পাস্ট টেন্সের উপর কোয়েশ্চেন অর্থাৎ প্রশ্নবোধক সেন্টেন্সই আমরা আজকে বেশি শিখেছি এবং সেই সঙ্গে সঙ্গে বেশ কিছু আনসারও কীভাবে করতে হয় সেগুলোও আমরা শিখলাম। তো আশা করছি তোমাদের কাছে ভিডিওটি হেল্পফুল হয়েছে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে বা তোমাদের কাছে কেমন লাগলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।